ক্রাইম ব্রাঞ্চের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তাদের দাবি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্দেশে একটি আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র ভারত জুড়ে সক্রিয় ছিল। তদন্তকারীরা জানিয়েছেন অস্ত্রগুলি প্রথমে পাকিস্তানে নিয়ে যাওয়া এবং সেখান থেকে বিভিন্ন গোপন রুটে ভারতে পাচার করা হতো। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র ভারত জুড়ে সক্রিয় ছিল। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রিমিক। রিমিক, ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানাও। দেখো, এক মাসও হয়নি দিল্লির লালকেল্লাতে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ হয় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ থেকে শুরু করে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই তদন্ত করতে গিয়ে এবার দিল্লির ক্রাইম ব্রাঞ্চ অত্যন্ত একটা বড় সাফল্য পেল এবং শুধু সাফল্য নয় এবং চিন্তার কারণও বাড়ালো একটি আন্তর্জাতিক অস্ত্র র্যাকেট, আর্মস র্যাকেট চোরাচালান চক্র ভারত জুড়ে যে সক্রিয় হয়েছিল তার তদন্ত করতে গিয়ে তারই হদিশ পেল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। এবং দিল্লি ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এই অস্ত্রগুলি প্রথমে পাকিস্তান থেকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বিভিন্ন গোপন রুটে ভারতে পাঠানো হতো এবং এই আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় সাফল্য বলা যায়। পাকিস্তানের আইএসআই এর সঙ্গে জড়িত একটি পাচার চক্রের 4 সদস্যকেও গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছু প্রায় 10টি দামি বিদেশি পিস্তল, 92 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রটি পাকিস্তানের যে জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গে জড়িত এবং যে 4 জনকে গ্রেপ্তার করা আটক করা হয়েছে তারা হলো অজয়, মনদীপ, দলবিন্দর, রোহন। তদন্তে যেটা উঠে এসেছে যে এই চক্র তুরস্ক এবং চীনের তৈরি উচ্চমানের মানে অত্যাধুনিক পিস্তল পাকিস্তান হয়ে ভারতে পাচার করতো এবং পুলিশ সূত্রে যেটা দাবি, অস্ত্রগুলি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের সীমান্ত এলাকায় এনে ফেলা হতো এবং সেখান থেকে এই বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি সহ আশপাশের রাজ্যগুলোতে অপরাধী ও গ্যাংস্টারদের হাতে পৌঁছে যেত। এই যে 4 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে 2 জন পাঞ্জাবের বাসিন্দা এবং অভিযানে ক্রাইম ব্রাঞ্চ 10টি দামি পিস্তল এবং 92 রাউন্ড গুলি উদ্ধার করেছে। তদন্তকারীদের যেটা দাবি যে এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং তাদের অস্ত্রের বড় অংশই দুষ্কৃতী চক্রের কাছে বিক্রি করা হতো। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে আরো ভয়ঙ্কর যে তথ্য আছে যে এই বেআইনি অস্ত্রগুলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং বোম্বিয়া গ্যাংগুলিতে সরবরাহ করার কথা ছিল। অর্থাৎ যে এই যে 10টি পিস্তল, 92 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে সেগুলো নাকি আমাদের এখানকার মানে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং বোম্বিয়া গ্যাংগুলির মধ্যে সরবরাহের কথা ছিল। ফলে বলা যেতে পারে একটা বড় সড়ো সাফল্য দিল্লি ক্রাইম ব্রাঞ্চের। এবং এই দিল্লি যে লালকেল্লায় যে বিস্ফোরণ সেখানেও কিন্তু অনুমান করা হচ্ছিল যে পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে। সেখানে বিস্ফোরণের নাকি কোনো পরিকল্পনা ছিল না। দিল্লির লালকেল্লায় অস্ত্রগুলো নিয়ে যাওয়ার অন্য কোথাও কথা ছিল এবং সেই গাড়ির মধ্যে সেই অস্ত্রগুলো বিস্ফোরণ হয় এমনটাও কিন্তু ধারণা করছে। ফলে এই দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে এই পাচার চক্র কতটা যোগ রয়েছে সেটা কেন পরিষ্কার দিল্লি ক্রাইম ব্রাঞ্চ জানাচ্ছে যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন আইএসআই, গুপ্তচর সংস্থা এবং জঙ্গি সংগঠন আইএসআই এর সঙ্গে এই আন্তর্জাতিক চোরাচালান চক্রে একদম ওতপ্রোতভাবে যোগ রয়েছে। ফলে এই দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ তার সঙ্গে এই যে অস্ত্র উদ্ধার যে 4 জনকে গ্রেপ্তার আটক করা হয়েছে তার মধ্যে 2 জন পাঞ্জাবের বাসিন্দা। ফলে এই যে চক্র একটা র্যাকেট, আর্মস যে র্যাকেট বেআইনি আর্মসের সেটা জাল কতদূর বিস্তৃত সেটাও এখন খুঁজে বার করার চেষ্টা করছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। তবে বলা যেতে পারে বড় সড় সাফল্য যেমন পাশাপাশি উদ্বেগের। ধন্যবাদ রিমিক।